আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার কি কখনো এমন হয়েছে সারাদিন রোজা রেখেছেন, ভোর থেকে সন্ধ্যা পানির একটি ফোঁটাও গলায় দেননি, ইফতার করেছেন, মাগরিব পড়েছেন, একটু বিশ্রাম নিয়েছেন, তারপর এসেছে এশার সময়, মসজিদে গিয়ে এশা পড়লেন, কিন্তু তারপরই শরীরের ওপর যেন একটা ভারী চাদর চেপে বসে, আলস্য আসে, চোখের পাতা ভারী হয়ে আসে, আপনার ভিতরে একটা আওয়াজ আসে, বাবা অনেক হলো, শরীর ভীষণ ক্লান্ত, কাল সকালে সেহরির আগে ঘুম থেকে উঠতে হবে, তারাবি আজকে না পড়লেই বাকি, এটা তো নফল নামাজ, পরে কাজা করে নেব। থামুন, এক সেকেন্ডের জন্য থামুন, শুধু এই একটি প্রশ্নের উত্তর দিন। যদি আপনাকে বলা হয় যে ক্লান্তি আপনি অনুভব করছেন, সেই ক্লান্তি উপেক্ষা করে আপনি যদি আজ রাতে মাত্র একবার, শুধু একবার তারাবিতে সিজদা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি এত সুন্দর প্রাসাদ লিখে দেবেন, যার দরজাগুলো পর্যন্ত খাঁটি সোনা ও রূপার। তাহলে কি আপনি আজকের রাতেও সেই সিজদা থেকে বঞ্চিত হবেন? সোজা চোখে দেখুন, আপনার অন্তর থেকে উত্তর দিন। কেন এত অলসতা অনুভব করি? ভাই ও বোনেরা, আমরা যে এই আলস্য অনুভব করি, এর একটা নাম আছে। হাদিস শরীফে এসেছে, রমজানের রাতে যখন নামাজের সময় হয়, শয়তান আমাদের চারপাশে ঘুরঘুর করতে থাকে। সে আমাদের মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি ক্লান্ত, তুমি পরিশ্রান্ত, আজ একটু ঘুমিয়ে নাও, এই নামাজ তো ফরজ না, নফল, পরে পড়ে নিও। শয়তানের মূল টার্গেট কি? আমাদেরকে জান্নাত থেকে দূরে রাখা। আর রমজানে যখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন সে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। কিন্তু আমরা কি শুধু এই কথাই বিশ্বাসী হব যে রোজা রাখা ফরজ, নাকি আমরা রাসূলুল্লাহ সাহের সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করব? একটু চিন্তা করুন, আমরা সারা দিন খাবার ও পানি থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, কিন্তু রাতের বেলায় যখন আমলের পালা, তখন আমরা যদি শয়তানের কথায় ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের দিনের রোজা কি অসম্পূর্ণ থেকে যায় না? অবশ্যই রোজা হয়ে যাবে, কিন্তু রমজানের পূর্ণ মর্যাদা আমরা পাব কোথায়? রাসূলুল্লাহ নিজে তারাবি পড়তেন এবং সাহাবীদের উৎসাহিত করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবি পড়ে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। এই হাদিসটা কি আমরা শুধু পড়ি, নাকি এর গুরুত্ব উপলব্ধি করি? আগের সব গুনাহ, ছোট বড় যত গুনাহ, আল্লাহ সেগুলো মুছে দেন। গুপ্তধন। তারাবিহের পুরস্কার বিস্তারিতভাবে। এবার আসি সেই প্রাসাদের কথায়, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আমি জানি আপনারা ভাবছেন, এটা কি আসলেই এত বড়? জি ভাই ও বোনেরা, এটা কেবল আমার বা আপনার কথা নয়, এটা আল্লাহর রাসূলের সুসংবাদ। তারাবিহের নামাজকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। এটা নফল হলেও রমজানের বিশেষত্ব এটাকে অনেক মর্যাদাপূর্ণ করে দিয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার কাছে নামাজের চেয়ে প্রিয় আর কিছুই নয়। আর এই নামাজ যখন রমজানের রাতে, তখন তার মর্যাদা কত হবে তা কি আমরা কল্পনা করতে পারি? খোলা চোখে শুনুন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, তারাবিহের নামাজে আপনি যখন প্রতি সিজদা দেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতিটি সিজদার বিনিময়ে আপনার আমল নামায় 1500 নেকি লিখে দেন। 1500। আপনি হয়তো ভাবছেন, এত বেশি কেন? কারণ রমজানের প্রতিটি নেকি সাধারণ দিনের চেয়ে 70 গুণ বেশি। তার উপর তারাবিহের এই বিশেষ মর্যাদা। ধরুন আপনি মসজিদে গিয়ে 20 রাকাত তারাবি পড়লেন, প্রতিটি রাকাতে 2টি করে সিজদা, মানে 40টি সিজদা, 40 গুণ 1500 সমান 60,000 নেকি। শুধু এক রাতে, সুবহানাল্লাহ। পুরো এক মাস, চলুন হিসাব করি, 60,000 গুণ 30 সমান 18 লক্ষ নেকি। মাত্র এক মাসের তারাবির নামাজে 18 লক্ষ নেকি জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কি শুধু নেকিতেই থেমে আছে? কখনোই না। নেকি তো শুধু শুরু। জান্নাতে আপনার জন্য তৈরি হচ্ছে কি? প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটি করে লাল ইয়াকুত তথা লাল মণিমাণিক্যের একটি প্রাসাদ তৈরি করেন। প্রাসাদের শান শওকত কেমন হবে? হাদিসে এসেছে, এই প্রাসাদের সোনা ও রূপার 60,000 দরজা থাকবে। 60,000 দরজা। একটি প্রাসাদের 60,000 দরজা মানে কত বিশাল এবং জাঁকজমকপূর্ণ তা চিন্তা করার ক্ষমতা কি আমাদের আছে? আপনি প্রতিটি সিজদা দিচ্ছেন, আর জান্নাতে আপনার নামে একটি করে প্রাসাদ যুক্ত হচ্ছে। আপনি কি এক রাতে 40টি প্রাসাদের মালিক হতে চান, নাকি আপনি ঘুমিয়ে থেকে এই চিরস্থায়ী সম্পত্তি হারাতে চান? শুধু প্রাসাদই নয়, আপনার প্রতিটি সিজদার বিনিময়ে জান্নাতে একটি করে গাছ লাগানো হয়। সেই গাছের ছায়া এত বিশাল যে একটি দ্রুতগামী আরবীয় ঘোড়া যদি তার নিচ দিয়ে 100 বছর ধরে দৌড়াতে থাকে, তবুও সে সেই গাছের ছায়ার শেষ সীমায় পৌঁছতে পারবে না। 100 বছর ধরে
ধরে ঘোড়া দৌড়াচ্ছে আর ছায়া ফুরাচ্ছে না। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর জন্য কত চিন্তা করি, একটা ফ্ল্যাটের জন্য কত লোন করি, কত কষ্ট করি, অথচ জান্নাতে আমরা অনায়াসে অসংখ্য প্রাসাদ, অসংখ্য বিশাল বৃক্ষের মালিক হতে পারছি শুধু একটু কষ্ট করে তারাবিহে পড়ার মাধ্যমে। আমরা তাহলে বোকা, নাকি শয়তান সত্যিই আমাদের বানিয়ে দিচ্ছে? গভীর সংযোগ। এটা শুধু পুরস্কার গোনার বিষয় নয়। আমি শুধু নেকির হিসাব দিচ্ছি, কিন্তু প্রকৃত ইবাদত তো ভালোবাসার। একজন মা তার সন্তানের জন্য খাবার বানান শুধু এই জন্য না যে বিনিময়ে সন্তান তাকে টাকা দেবে, সে ভালোবেসে বানায়। আমাদের ইবাদতও আল্লাহর ভালোবাসার জন্য হওয়া উচিত। কিন্তু আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তিনি জানেন আমাদের উৎসাহের প্রয়োজন, তাই তিনি আমাদের জন্য এই অকল্পনীয় পুরস্কার রেখেছেন। তারাবিহের নামাজ কিন্তু শুধু হিসাব নিকাশের নাম নয়, এটা কোরআন শোনার নাম। রমজান হলো কোরআন নাজিলের মাস। তারাবিতে আমরা দাঁড়িয়ে আল্লাহর কালাম শুনি। আপনি কি কখনো খেয়াল করেছেন, তারাবিতে যখন ইমাম কোরআন তেলাওয়াত করেন, বিশেষ করে সূরা ফাতিহা পড়ার পর যখন তিনি আমিন বলেন আর গোটা মসজিদ কেঁপে ওঠে সেই আমিনে, সেই মুহূর্তের প্রশান্তি, সেই মুহূর্তের অনুভূতি কি পৃথিবীর কোনো আরাম আয়েশের সঙ্গে তুলনীয়? আরেকটি বিষয়, তারাবি আমাদের উম্মার ঐক্যের প্রতীক। আপনি একা একা বাড়িতে নফল পড়তে পারেন, কিন্তু তারাবিহের যে সৌন্দর্য তা হলো জামাতের সাথে পড়া। ধনী গরিব, ছোট বড় সকলে কাতারবদ্ধ হয়ে একই ইমামের পিছে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে। এই দৃশ্য কি অপূর্ব? এখন অনেকে বলেন, বাবা আমি 20 রাকাত পারি না, আমি 8 রাকাত পড়ি। কোনো সমস্যা নেই ভাই, রাসূল কখনো 11 রাকাতের বেশি পড়েননি। বিতরসহ আয়েশা থেকে একথা বর্ণিত আছে। আমাদের সমাজে 20 রাকাতই বেশি প্রচলিত, কিন্তু যদি আপনার সক্ষমতা 8 রাকাত হয় তাহলে 8 রাকাত পড়ুন। কিন্তু নিয়ত করুন, হে আল্লাহ, যদি আমি সুস্থ থাকতাম, শক্তি থাকতো, তাহলে 20 রাকাতই পড়তাম। তুমি আমার এই সামান্য ইবাদতটুকু কবুল করো। আল্লাহ আপনার নিয়ত দেখেন। কিন্তু সাবধান, যে ব্যক্তি 8 রাকাত পড়ে সে যেন 20 রাকাত পড়া ভাইকে নিয়ে ঠাট্টা না করে বা ছোট না করে, আর যে 20 পড়ে সে যেন 8 পড়া ভাইয়ের ইবাদতকে হালকা না করে। এটা ভেদাভেদের বিষয় নয়, এটা হলো ইখলাসের বিষয়। রমজানকে হাতছাড়া করবেন না। ভাই ও বোনেরা, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। রমজানের প্রথম দশক ফুরিয়ে গেল, মাঝের দশক নাকি শেষ দশক চলে এসেছে। আমরা কি এখনো তারাবিহের পূর্ণ মর্যাদা পেতে শুরু করেছি? আমাদের বয়স যাচ্ছে, পরবর্তী রমজান আমাদের ভাগ্যে আছে কিনা কে জানে। আমরা যখন কবরে শুয়ে থাকব তখন আর তারাবিহ পড়ার সুযোগ পাব না। তখন শুধু আফসোস করব, হায় আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আরও কিছু নেকি করে আসতে পারতাম। সেই আফসোস যেন না হয়। আজ যখন আপনি এই ভিডিও দেখছেন, আল্লাহ হয়তো আপনার দরজায় নক করছেন। তিনি বলছেন, আমার বান্দা, আমি তোকে সুযোগ দিচ্ছি, তোর জন্য রহমতের দরজা খুলে দিয়েছি। তুই একটু কষ্ট করে আমার জন্য 2 রাকাত নামাজ পড়, আমি তোর জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে রাখছি। আপনি কি ডায়াবেটিস বা প্রেশারের রোগীর জন্য সারাদিন রোজা রাখেন? আপনি কি অফিসের কাজের চাপে, শরীর খারাপের মধ্যেও ইফতারির আয়োজন করেন? কিন্তু আল্লাহর জন্য একটু কষ্ট করতে কেন এত দ্বিধা? সেই কষ্ট তো ক্ষণস্থায়ী, তা তো সেহরির সময় ঘুমিয়ে গেলে সকালে উঠেই কেটে যায়। কিন্তু পুরস্কার তা চিরন্তন, অবিনশ্বর। নিজের সাথে একটি অঙ্গীকার। চলুন আজকের রাত থেকে আমরা একটি অঙ্গীকার করি, নিজের সাথে, আল্লাহর সাথে। অঙ্গীকার করি, আজকের রাতে এশার নামাজের পর আর ঘুমের ওয়াসওয়াসায় কান দেব না। আজ অমুক কাজ পরে করব, আগে আল্লাহর ঘরে যাব। চলুন আজকে আমরা একটু আগে ঘুম থেকে উঠি, কিন্তু আগে ঘুমানোর জন্য নয়, আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য। যদি তাহাজ্জুদ সম্ভব নাও হয় তাহলে তারাবিহের জন্য তৈরি হই। পরিবারের সবাইকে নিয়ে ছেলে মেয়েদের হাত ধরে মসজিদে যাই, তাদের মধ্যে এই ভালোবাসা তৈরি করি। মেয়েরা, বোনেরা, আপনারা বাড়িতে তারাবিহ পড়েন, একা একা পড়লে একঘেয়ে লাগে, তাই পরিবারের সবাই মিলে জামাতের চেষ্টা করুন। ছেলে মেয়েদের পাশে নিয়ে পড়ুন, তাদের সিজদার অর্থ বোঝান, তাদের বলুন, তুমি এখন আল্লাহর জন্য সিজদা দিচ্ছ আর আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানাচ্ছেন। আপনি যদি আজ রাতে তারাবিহ পড়ার জন্য তৈরি হন, যদি আপনি আল্লাহর এই নেয়ামত থেকে বঞ্চিত না হতে চান, তাহলে এখনই কমেন্ট বক্সে একটি আমিন লিখে দিন। লিখুন, আল্লাহ আমাকে তারাবিহের পূর্ণ ফজিলত দান করো। এই আমিন হবে আপনার আজকের অঙ্গীকার। আর এই রমজান জুড়ে এমনই ঈমান ভরানো আলোচনা, তারাবিহের ফজিলত, কদরের রাতের গুপ্তধন সবকিছু পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমে পান। আপনার আজকের রাত মোবারক হোক, আপনার নামাজ কবুল হোক,
আপনার সিজদাগুলো জান্নাতে প্রাসাদে পরিণত হোক। আল্লাহ হাফেজ।